আল্লাহ তাবারক ওয়া তাআলা একের পর এক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে এই সমস্ত যুবকদের মর্যাদা বাড়িয়ে দিয়ে বলেছেন, শুনো এই যুবক তুমি শুনে রাখো, তোমাকে খাব্বাবের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে খুবাইব বিন আদির জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে সাদ বিন রাবির জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে সাঈদ বিন আমির আল জুমাহির জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে আব্দুল উজ্জা যার নাম আব্দুল্লাহ জুল বাদাদাইন তার জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার। এই সমস্ত সাহাবাদের জীবনী থেকে অবশ্যই তুমি শিক্ষা অর্জন করো, নচেত তোমার এই যৌবনকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পোকা লাগিয়ে দিবে, এমন ঘুম ধরিয়ে দিবে, এই তোমার যৌবনকালটি দেখতে না দেখতে তোমাকে কবর অবধি পৌঁছে দিবে, আর তোমার জীবনটা সম্পূর্ণটা জিরো হয়ে তোমার সাক্ষাৎ আল্লাহর সাথে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠিয়ে দিচ্ছেন, সেই সময় তার সাহায্য করার জন্য এই সমস্ত যুবকদের জল খাড়া হয়ে যাচ্ছে, তারা দাঁড় হয়ে গিয়ে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমরা যুবকরা আপনার পিছন থেকে চারিদিক থেকে দাঁড়িয়ে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ভয় করছেন নাকি? ওই যে সৈন্যবাহিনী, যে মূসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী ছিল, যারা মূসা আলাইহিস সালামকে বলেছিল, মূসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ করে জয়লাভ করবে, তখন আমরা সেই সময় গিয়ে মিশরে আমরা দাখিল হব, প্রবেশ করব। মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله وحده. وقال النبي صلى الله عليه وسلم من تقرب إلي شبرا تقربت إليه ذراعا ومن تقرب إلي ذراعا تقربت إليه باعا. وقال النبي صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم على من يخالل.
আজকে জামে মসজিদের মুসাল্লিয়ান, সর্বপ্রথম রব্বুল আলামিনের প্রশংসা সকল করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর নিকট যুবকদের সম্মান। মুসলিম জাতি আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সামনে এমন এমন যুবকের ইতিহাস তুলে ধরেছেন, এমন এমন যুবক দিয়ে কাজ করিয়েছেন, যেই সমস্ত যুবকেরা যদি তাদের আমরা জীবনীগুলো পড়ি তাহলে অবশ্যই আমাকে একবার ভাবতেই হবে আমার দ্বারাই ইসলামের কোনো কাজ করা অবশ্যই দরকার, আমাকে ইসলামের পথে চলতে হবে, এটা আবশ্যিক। আমি যতই বড় ব্যারিস্টার হই না কেন, যতই আমার সম্পদ থাকুক না কেন, যতই আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, আমার যতই একটা অট্টালিকা আমি তৈরি করে নিতে পারি, আমি শীর্ষ মহলে থাকতে পারি, আমি এয়ার কন্ডিশন বাড়িতে থাকতে পারি, আমার পিছনে 4-5টি বডিগার্ড আছে বটে, আমি এত আলিশান বিল্ডিংয়ে থাকি, আলিশান গাড়িতে থাকি, লোকেরা কতই না আমাকে আহ্বান জানায়, লোকেরা কতই না আমাকে আমার পিছনে আহা করে, লোকেরা কতই না আমাকে কত রকমের সম্মান দেয়, সমস্তগুলো ঠিক আছে। কিন্তু আপনি এবং আমি যদি ইসলামের পথে না হাঁটি, ইসলামের পথে না চলি, তাহলে এই সমস্তগুলি বেকার, এই সমস্তগুলির কোনো দাম নেই। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমস্ত লোকদের মাধ্যম দিয়ে, ওই সমস্ত হাস্তিদের মাধ্যম দিয়ে, ওই সমস্ত ঋষিমুনিদের মাধ্যম দিয়ে, ওই সমস্ত আম্বিয়াদের মাধ্যম দিয়ে ইতিহাস গড়ে দিয়েছেন, যে ইতিহাস কখনো ফারামোশ করা যাবে না, ওই ইতিহাস কখনো ভোলা যাবে না। ওই ইতিহাসকে যতই আপনি মাটি দিয়ে চাপা দেন না কেন, যতই রকমের তারুর পাথর চাপিয়ে দেন না কেন, যতই বন্যা চলে আসুক না কেন, ওই সমস্ত ইতিহাসগুলোকে কেউ বিলুপ্ত করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি নিজে এই কোরআনকে নাজিল করেছি, এই জিকিরকে আমি নাজিল করেছি, আর আমি তার সংরক্ষণ করব। অন্য জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক রকমভাবে এই রকমভাবে বলতে গিয়ে বলেছেন ওই সমস্ত ঋষিমুনিদের ইতিহাসগুলো তোমরা কখনো মেটাতে পারবে না। মুসলিম জাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সামনে আমার সামনে এমন একজন ওই রকম হাস্তিকে তুলে ধরলেন, যার নাম আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নামে জানি। একজন তরুণ যুবক, আর যেমন তেমন ফ্যামিলি থেকে তিনি ছিলেন না। তিনার বাবা সেই সময়কার মন্ত্রী, এমন মন্ত্রী ছিলেন যার কথাতে সেই সময়কার সে প্রধানমন্ত্রী, সেই সময়কার সে ওই বড় একজন নেতা, যার মাধ্যমে পুরো কান্ট্রি শুধু নয়, যার মাধ্যমে পুরো দেশ চলতো, পুরো দেশটা সেই সময়টায় যত দূর ধরে আবাদ ছিল, সমস্ত দেশটি তার মনের মতো চলতো। আমাদের প্রধানমন্ত্রী যদি একটি কোনো বিল নিয়ে চলে আসেন তাহলে কতই না হাঙ্গামা হয়, কতই না লোক কথা উঠায়, কতই না পার্লামেন্টে কত রকমের কথা চারিদিক থেকে উঠে আসে। এখন বর্তমানের পার্লামেন্ট সেই রকম ইতিহাস গড়ে তুলেছে, চারিদিক থেকে হাঙ্গামা আর হাঙ্গামা, যার যত দল ভারী সেই রকমভাবে কথা তুলতে পারছে। সেই সময়কার সেই প্রধানমন্ত্রী এত বড় প্রধানমন্ত্রী, এত তার ক্ষমতা, সবাইকে বাধ্য করেছিল আমারই ইবাদত করতে হবে। অন্য কাউকে যদি তোমরা খোদা দাবি করো, অন্য কাউকে যদি তোমরা গড মনে করো, অন্য কারো সামনে যদি মাথা নত করো, তাহলে তোমার মাথাটা আমি কেটে তোমার আলাদা করে দিব। সেই সময় প্রধানমন্ত্রী এত ক্ষমতা, আর তার যে মন্ত্রী ছিল সেই মন্ত্রীর কথা অনুযায়ী সে প্রধানমন্ত্রী চলতো। সেই মন্ত্রীর ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মন্ত্রীর ছেলে হওয়ার পর তার বাবাকে সে বলতে বাধ্য করে দিল, বাবা তুমি শুনে রাখো, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, আমাকে এরকম তরুণ অবস্থায় আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আমি অনেক জিনিস দেখলাম, আমি এইরকম তারকাগুলিকে দেখলাম, আমি সূর্যকে দেখলাম, এই সমস্ত জিনিসগুলো দেখে আমি রিসার্চ করে পেলাম আমার সূর্য আমার খোদা হতে পারে না, চন্দ্র আমার খোদা হতে পারে না, তারকা
আমার খোদা হতে পারে না। যদি আমার খোদা হয়, এই সমস্ত জিনিসগুলোকে যে ডুবিয়ে দিতে পারছে, এই সমস্ত জিনিসগুলোকে যে নিয়ে আসতে পারছে, তিনিই হবেন আমার খোদা। তাই তুমি শুনে রাখো, তোমার মতো বাবার আমি কথা কোনো মানতে পারি না, তোমার কথা চলবে না। তাই আমি তোমাকে বলছি, আমাদের খোদা তিনি হবেন, আমাদের রব তিনি হবেন, যিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। সেই রকম বাবার সামনে সেই রকম আওয়াজ তুলে দিলেন। যেমনই বাবার সামনে আওয়াজ তুলে দেওয়া, বাবা বলছেন, শুনো বেটা, এইরকম কথা যদি আজকের পর তুমি বলো, তাহলে তুমি শুনে রাখো, এই পাথরের আঘাত দিয়ে তোমার মতো সন্তান, আমি জানি তুমি আমার কলিজার ঠান্ডা, আমি জানি তুমি আমার কলিজার টুকরা, আমি জানি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু এই কথাও জেনে রাখো, তুমি যদি আমার কথা না মানো, আমার কথাকে তুমি উপেক্ষা করো, আর এইরকম আমাদের এই প্রধানমন্ত্রীর কথা যদি তুমি না মানো, তাহলে তুমি শুনে রাখো, সেই রকম ছেলে আমি তোমাকে তার হাতে আমি তুলে দেব। সে তোমার সাথে যেই রকম তোমার শাস্তি করবে তা আমি মেনে নিতে পারবো, কিন্তু তুমি শুনে রাখো, আমি এই ধর্মকে ছাড়তে পারি না। সেই সময় সন্তান বলে দিল, বাবা যদি এইরকমই কথা হয়, তাহলে আমি এইরকম একজন যুবক থাকাকালীন, এইরকম আমার রক্ত থাকাকালীন, আমার এইরকম আত্মা থাকাকালীন, আমার এইরকম শ্বাস চলাকালীন, আমি তোমাকে বলে দিলাম, তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, এইরকম বাবাকে আমি মানি না, এইরকম প্রধানমন্ত্রীকে আমি মানি না, আমার জান চলে যাবে। কিন্তু তুমি শুনে রাখো, এক আল্লাহ, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছে, তারই সামনে আমি মাথা নত করব, তুমি মানো অথবা না মানো। বাবাও সেই রকম ছিল, সন্তানকে তুলে দিল। আর সেই রকম বাবার কথা শুনে সেই প্রধানমন্ত্রীও সেই সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। মুসলিম জাতি, আপনার সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম যুবকের ঘটনা তুলে ধরেছেন তার কোরআনের মধ্যে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বলছেন, এই যুবক তুমি শুনে রাখো, এই মানুষ তুমি শুনে রাখো, কত তোমার টাকা হয়েছে, যেই টাকা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দেয়, কত তোমার সম্মান হয়েছে, যেই সম্মান তোমার আল্লাহর সামনে তোমাকে দাঁড় করতে পারছে না, কত তোমার পজিশন হয়েছে, যেই পজিশন তোমাকে ইসলাম মানতে বাধ্য করে না, কত তোমার দাম, এত কোয়ালিটি বেড়েছে, যেই কোয়ালিটি তোমাকে আল্লাহর মসজিদে আনতে পারে না, যেই কোয়ালিটি তোমাকে আল্লাহ আল্লাহ করতে গিয়ে তোমাকে লজ্জা বোধ হয়, যেই তোমার কোয়ালিটি, যেই তোমার কোয়ান্টিটি, যেই তোমার পজিশন তোমাকে আল্লাহর দিকে ধাবিত করতে তোমাকে লজ্জা বোধ করায়, তুমি শুনে রাখো, ওই যুবককে তুমি ভুলে গেছো যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। আরে তুমি শুনে রাখো, যেমন তেমন বাবার তিনি সন্তান ছিলেন না, যেই বাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, শুনো, তোমার বংশধর নবী হবে, তোমার বাবা নবী হবে, তোমার ছেলে নবী হবে, তোমার দাদু নবী হবে, তুমি শুনে রাখো, তোমার বংশতে সবাই নবী হবে। আর তুমি শুনে রাখো, এমন যুবকের কথা তোমাকে আমি বলে দিচ্ছি, যেই যুবক তুমি কত সুন্দর, কত তুমি তোমার সুন্দর পান আছে, কত তুমি হ্যান্ডসাম আছো, কত তোমার পজিশন আছে, কত কেমনভাবে তুমি চলাচল করো, এমন যুবক ছিল, তাকে দেখতে গেলে তাকে না দেখেই তার হাতগুলো কেটে ফেলেছিল। আরে এত সুন্দর যুবক, এত তরুণ যুবক, সেই সমস্ত দুনিয়াগুলি তার সামনে ফেলছিল, এত সুন্দর, এত পজিশন, এত তার মর্যাদা, সেই রকম নবীকে আমি বাড়ি থেকে বের করে দিলাম। আর সেই রকম নবী আমার কথাকে দুনিয়ায় বিস্তার করার জন্য, আমার কথাকে দুনিয়ায় তার পাবলিসিটি করার জন্য তার নিজের জানকে সে কূপের মধ্যে নিক্ষেপ করিয়ে দিয়েছিল। আর সেখান থেকে আমি তাকে বের করে নিয়ে আসার পর আবার একটি পরীক্ষায় ফেললাম। সেই পরীক্ষায় যেমন তেমন মহিলা না, যেমন তেমন রাজা না, শুধু এমন রাজা ছিলেন তা না, এমন রাজা, এত তার পয়সা, যেই সময় দুনিয়ায় কোনো জায়গায় খাদ্য ছিল না, যেই সময় পুরো দুনিয়ায় হাহাকার মেচেছিল, দুনিয়ায় কোনো জায়গায় খাদ্য দ্রব্য ছিল না, সমস্ত মানুষেরা সেই বাজার কাছে চিঠি, সেই রাজার কাছে চিঠি পাঠিয়ে তাকে বাধ্য করলো, আমাদের হেল্প করুন, আমাদের সাহায্য করুন, নচেত আমরা বাঁচতে পারবো না। সেই রকম রাজার স্ত্রী, সেই রকম নবীকে, সেই রকম ছেলেকে, সেই রকম যুবককে তার নিজের আন্ডারে আনার চেষ্টা করেছিল। তারপরেও না পেরে সেই আমাদের ওই যুবক নবীকে সেই সময় তাকে জেলেও ঢুকতে বাধ্য হতে হয়েছে। তাই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুবকের ঘটনাও সেই রকম কোরআনে তুলে দিয়ে আপনাকে বোঝাতে চেয়েছেন, শোনো,
আমি এই সমস্ত যুবকের কথা তোমাকে আমি এমনিভাবে কোরআনে বর্ণনা করে দিনি। আমার কোরআনকে শুধু ভরা 30 পারা করা আমার শুধু উদ্দেশ্য না, এই দিয়ে আমাকে তোমাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। তোমার যতই প্রপার্টি হয়ে যাক, যতই তোমার সম্মান হয়ে যাক, যদি তুমি ইসলামের দিকে না আসতে পারো, ঈমানকে না নিয়ে আসতে পারো, ঈমানের বৃদ্ধি তোমার না ঘটে, ইসলামের চর্চা না থাকে, ইসলামকে ভালোবাসতে না পারো, শরীয়তকে ভালোবাসতে না, মুসলিম জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকমভাবে পুরো কোরআনকে ভরে রেখেছেন আপনার এইরকম যুবকদের ঘটনা তুলে দিয়ে। শুধু তাই নয়, সূরা কাহফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত যুবকদের রেখেছেন। আরে তোমরা শুনে রাখো, তোমার বাবার আজকে 10 বিঘা জমি হয়েছে বলে, তোমার বাবা 1 কোটি সম্পদ 1 কোটি টাকার মালিক হয়েছে বলে তোমার মতো যুবকের আর পা থামা যায় না, তোমার মতো যুবকের সামনে আর দাঁড় হওয়া যায় না, তোমার মতো যুবকের সাথে কথা বলা যায় না, তোমার মতো যুবককে আল্লাহর দিকে ডাকতে গেলে তোমার কথা মোটা মোটা কথা হয়, তোমাকে যদি কথা বলতে যাওয়া হয় তাহলে তুমি তাকে মূর্খ বলে, তাকে তুমি দুনিয়ার এইরকম গরিব বলে তাকে তুমি সরিয়ে দাও। তারা তো মৌলানারা, তারা তো দিনের কথা বলবেই বলবে, তাদের তার কোনো ব্যবস্থা নেই, তাদের তো এটাই একটা মাধ্যম। শুনে রাখো, তুমি কত পয়সা আলা হয়েছে, কত তোমার সম্পদ হয়েছে, কত তুমি শিক্ষিত হয়েছো, তোমার মতো নয়, তোমার থেকে ওই রকম বাবা, যেই বাবা এত পয়সা আলা, যেই বাবাকে সেই সময়কার রাজা বলা হয়, যেই বাবাকে সেই সময় তার কাছে এমন টাকা ছিল, এমন রকমের টাকা ছিল যেই টাকাগুলো দিয়ে পুরো দুনিয়া কেনা যেতে পারে, সেই রকম বাবার সন্তান সেই যুবক তার বাবাকে বলে দিল, আমাকে যদি ইসলামের পথে যদি না থাকতে দেন আমি বাড়ি থেকে বের হলাম। একটা তাদের পুরো গ্যাং নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, সেই গুহার মধ্যে ঢুকে গেল, কতদিন শুয়ে থাকলো, পুরো ঘটনা আল্লাহ সেই কোরআনে তুলে দিয়ে আপনাকে বলেছেন, যুবক তুমি শুনে রাখো, এদের দিয়ে তুমি শিক্ষা অর্জন করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা একের পর এক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে এই সমস্ত যুবকদের মর্যাদা বাড়িয়ে দিয়ে বলেছেন, শুনো এই যুবক তুমি শুনে রাখো, তোমাকে খাব্বাবের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে খুবাইব বিন আদির জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে সাদ বিন রাবির জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে সাঈদ বিন আমির আল জুমাহির জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার, তোমাকে আব্দুল উজ্জা যার নাম আব্দুল্লাহ আল বাদাদাইন তার জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার। এই সমস্ত সাহাবাদের জীবনী থেকে অবশ্যই তুমি শিক্ষা অর্জন করো, নচেত তোমার এই যৌবনকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পোকা লাগিয়ে দিবে, এমন ঘুম ধরিয়ে দিবে, এই তোমার যৌবনকালটি দেখতে না দেখতে তোমাকে কবর অবধি পৌঁছে দিবে, আর তোমার জীবনটা সম্পূর্ণটা জিরো হয়ে তোমার সাক্ষাৎ আল্লাহর সাথে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠিয়ে দিচ্ছেন, সেই সময় তার সাহায্য করার জন্য এই সমস্ত যুবকদের জল খাড়া হয়ে যাচ্ছে, তারা দাঁড় হয়ে গিয়ে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমরা যুবকরা আপনার পিছন থেকে চারিদিক থেকে দাঁড়িয়ে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ভয় করছেন নাকি? ওই যে সৈন্যবাহিনী, যে মূসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী ছিল, যারা মূসা আলাইহিস সালামকে বলেছিল, মূসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ করে জয়লাভ করবে, তখন আমরা সেই সময় গিয়ে মিশরে আমরা দাখিল হব, প্রবেশ করব। মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, মূসা তুমি এবং তোমার সৈন্যবাহিনী এবং তোমার রবকে নিয়ে গিয়ে তোমরা যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে দেখছি, যখন তুমি জয়লাভ করবে তখন আমরা সেই মিশরে গিয়ে আমরা প্রবেশ করব। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যবাহিনীরা দাঁড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ভয় করছেন নাকি? আপনি ভাবছেন নাকি আমরা ওই মূসা আলাইহিস সালামের সৈন্যবাহিনীর মতো, মূসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা বলবো যে তুমি যাও এবং তোমার রবকে নিয়ে গিয়ে যুদ্ধ করা, আমরা বসে বসে দেখছি? এই কথা আমরা কখনো বলবো না, আপনার সাথে আছি, আপনি যেই জায়গায় বলবেন সেই জায়গায় আমরা যেতে উপস্থিত রয়েছি। মুসলিম জাতি সেই সময় বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমার যুবক ভাইদের বলতে চাই,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা করলেন। সেই সময় তার সৈন্যবাহিনী ছিল 1 লক্ষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যবাহিনী তৈরি করলেন 3000 সৈন্যবাহিনীর দলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় ঘোষণা করছেন, কোথায় আছো যায়েদ, তুমি দাঁড় হয়ে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হলেন। আল্লাহ রসুল বললেন, যায়েদের পরে জাফর তাইয়ার, তুমি দাঁড় হয়ে যাও। জাফর তাইয়ার দাঁড় হয়ে গেলেন। তারপর আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি দাঁড়িয়ে দাও। একের পর এক যায়েদের কথা বললেন, জাফর তাইয়ারের কথা বললেন, তৃতীয় নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনকে সেই যুদ্ধর সেনাপতি করলেন। সবাই বুঝে ফেললেন, আর এই যুদ্ধ থেকে আমাদের ঘুরে আসার আর আমাদের মনে হয় আমরা ঘুরে আসবো না। তাই তো আল্লাহ রসুল প্রত্যেক যুদ্ধে একজন করে সেনাবাহিনী তৈরি, একজন তাদের লিডার তৈরি করেন। আর এই যুদ্ধে একজন নয়, 3 জন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি তৈরি করলেন। এর মানে একের পর এক সবাই শহীদ হয়ে যাবেন। মুসলিম জাতি আপনাকে দেখাতে চাইলাম, জাফর তাইয়ারের সেই সময়, যেই সময় যুদ্ধে বের হচ্ছেন, সেই সময় তার মাত্র 3 জন সন্তান, মানে সেই সময় তিনি যুবক রয়েছেন। যায়েদ সেই সময় কারিয়াল যুবক, সেই সময় যায়েদ সেই সময় যুবক, তরুণ যুবক। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেই দিনে তার বিয়ে হয়েছে, এখনো সে তার স্ত্রীর কাছে যায়নি। কত সে যুবক! 3 জন যুবকের নাম বললেন। তারা আপনাকে দেখাতে চাইলাম 3 জন যুবক। একজন জাফর তাইয়ার, তার 3টি ছেলে, অন্য রেওয়ায়েত দ্বারা বোঝা যায় তার 5টি ছেলে। ছেলেগুলো খুব কচি কচি, ছেলেগুলো খুব ছোট ছোট। ছোট ছোট সন্তান থাকলে মানুষকে কতই না কষ্ট হয়। তারপরেও আল্লাহ রসুল বলেছেন বলে সেই যুদ্ধের দিকে রওনা দিয়ে গেলেন। স্ত্রী সেই সময় দোয়া করছেন, আল্লাহ তুমি আমার এই স্বামীকে, আল্লাহ রসুল বলেছেন তাই যুদ্ধের মাঠে যাচ্ছেন, আমার স্বামীকে তুমি গাজী করে ঘুরিয়ে নিয়ে আসো। সেই সময় সে জাফর তাইয়ার তার সেই সময় তরবারটি নিয়াম থেকে, সেই খোল থেকে বের করে তার উল্টো দিক দিয়ে তার স্ত্রীর হাতে আঘাত দিয়ে বলছেন, শুনো স্ত্রী, এইরকম ভাবে আমার জন্য তুমি দোয়া করবে না। যে যুদ্ধতে আল্লাহ রসুল আমাকে শহীদ বলে ঘোষণা করে দিয়েছেন, সেই যুদ্ধ আমাকে ফিরিয়ে আনার জন্য তুমি আর দোয়া করবে না। মুসলিম জাতি সেই সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার স্ত্রী তাকে বলেছিল, স্বামী তুমি আমাকে আজকের দিনে বিয়ে করে নিয়ে এসছো, আল্লাহর রাসূল আজকের দিনে ঘোষণা করে দিয়েছেন, তাই তুমি চলে দাও, চলে যাবে, কিন্তু তোমার আজকের দিনে তোমার মুখটা আমাকে দেখিয়ে দাও যেন আমি তোমাকে চিনে রাখতে পারি। মুসলিম জাতি আল্লাহর রাসূলের আদেশ পেয়েছেন বলে সঙ্গে সঙ্গে স্ত্রীর সাথে দেখা না করে সেই যুদ্ধের মাঠে পাড়ি দিয়েছিল। এই জায়গায় আপনাকে দেখাতে চাইলাম 3 জন যুবক তারা কেমনভাবে আল্লাহর রাসূলের কথা মেনে তারা যুদ্ধের মাঠে বেরিয়ে গেলেন। মুসলিম জাতি আর একজন যুবকের কথা বলে দিয়ে আপনাকে আমি লাস্ট কথা বলে দিয়ে বক্তব্য শেষ করছি। একজন সাহাবী, তার নাম আব্দুল উজ্জা, মাত্র 16 বছরের যুবক। সেই সময় তার বাবা ছোট বাল্যকালে মারা গেল, মা আছে, কিন্তু চাচা বলল, যখন তোমার বাবা নেই তাহলে তুমি আমার এই সমস্ত সম্পত্তির তুমি মালিক হয়ে যাও, এই সমস্ত উটগুলি তোমার আজকে থেকে, এই সমস্ত সম্পদ নিয়ে তুমি তোমার জীবনযাপন করো, তোমার মাকে নিয়ে তুমি বড় হও, এই সংসার করো। এইরকমই কথা চলতে আছে। এমতো অবস্থায় তিনি শুনতে পেলেন একজন নবী, সে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পতাকা উত্তোলন করেছে, সে সব থেকে উজ্জ্বল ধর্ম, সব থেকে সে বিশিষ্ট ধর্ম, যেই ধর্ম পালন করতে গেলে জান্নাত পাবে। এই কথা শুনে তার চাচাকে বলে ফেললেন, চাচা আপনি শুনেছেন মনে হয় একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে মক্কায় এসেছেন, সেই নবী কিছুক্ষণের মধ্যেই সেই মক্কা থেকে মদিনার দিকে হিজরত করতে চলেছেন, আমি সেই নবীর কথা শুনেছি, সেই নবীর ধর্ম আমি পালন করতে চাই। সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ভাতিজা যদি এইরকমই হয় তাহলে তুমি শুনে রাখো, আমার যতগুলো সম্পদ তোমাকে দেওয়া আছে সমস্ত সম্পদগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। সেই সময় ভাতিজা বললেন, চাচা যদি এইরকমই হয় তাহলে শুনে রাখুন, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি সাক্ষী থাকুন, আমার সমস্ত সম্পদ আপনি নিয়ে নেন, আমার সম্পদ একদিকে আর এই কালেমা একদিকে, আমি সেই নবীকে ইন্তেখাব করে নিলাম, সেই নবীকে আমি নিয়ে নিলাম, আপনার সমস্ত মাল আপনি নিয়ে নেন। মুসলিম জাতি সমস্ত মাল তো দিয়ে দিলেন, কিন্তু নিজের পরিধানে যে কাপড়টি পরেছিলেন, সেই সময় চাচা বলছে, ঠিক আছে তুমি সমস্ত সম্পদ দিয়ে দিলে, কিন্তু যেই পরিধানে কাপড়টি পরিধান করে আছো সেই কাপড়টি কার? আমারই টাকার, তাই তোমাকে এই 2টি কাপড়ও তোমাকে আজকের দিনে এখানে খুলে যেতে হবে।
তাই উপরের কাপড়টি তো তিনি খুলে দিলেন, কিন্তু নিচের কাপড়টি, সে একজন তরুণ যুবক, 16 বছরের যুবক, সেই নিচের কাপড়টি আর খুলতে পারছেন না লজ্জায়। কিন্তু সেই সময় সে বাধ্য হয়ে গেলেন আর এই কথা বলে, যদি আমাকে এই কাপড়টি খুলতে বাধ্য হতে হয় ঠিক আছে, আজকের দিনে আমি এই লজ্জাকে আমি আজকের দিনে বিসর্জন দিয়ে আমার লুঙ্গিটাকে আমি খুলে দিলাম। আর খুলে দিয়ে আমি কাঁদতে কাঁদতে আমার মায়ের কাছে এসে বলছি, মা আজকে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি বলে আজকে সমস্ত জিনিস দিয়ে দিতে হয়েছে, আজকে আমার এই চাদরটিও দিয়ে দিতে হয়েছে, তাই তোমার কাছে যদি কিছু থাকে তাহলে আজকে আমাকে পরিধান করার জন্য দিয়ে দাও। সেই সময় মা বলছে, বেটা আমার কাছে এই ছেঁড়া কম্বলটি ছাড়া আর কিছু নেই। সেই কম্বলটিকে দুটি টুকরা করে একটি টুকরা সে নিচের দিকে পরিধান করলেন আর আরেকটি টুকরা সে উপরের দিকে দিয়ে সঙ্গে সঙ্গে মক্কা থেকে মদিনার দিকে পাড়ি দিয়ে সে জায়গায়, যেই জায়গাকে আসহাবে সুফার জায়গা, সেই জায়গায় গিয়ে তিনি বসে গেছেন। আল্লাহর রাসূল যেমনি গেটটি খুলে দেখছেন একজন এইরকম যুবক, কি মাথা তার নত করে এইরকম ভাবে চিন্তায় বসে আছেন। তাকে জিজ্ঞেস করলেন পুরো ঘটনাটি যেমনি বলা। সেই সময় আল্লাহর রাসূল বললেন, তুমি শোনো আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নামটি আমি আব্দুল উজ্জার জায়গায় আব্দুল্লাহ আজুল বাদাজাইন লিখে দিলাম, তোমার নাম আমি আজকের দিনে এটা রাখলাম, এটাই তোমার নাম থাকবে। তিনি বললেন, আল্লাহর রাসূল আপনাকে আজকের দিনে আমি যেই কথাটি বলতে চাইছি সেটি হলো এই, আমি সমস্ত জিনিসকে ছেড়ে এসেছি। আমি আমার সেই সময় নিজের কাপড়টিকে, আমার সেই নিচের দিকে যেই কাপড়টি পরিধান করেছিলাম ইসলামের জন্য, আমি যখন ছেড়ে এসেছি আপনি আমার জন্য দোয়া করে দেন যেন আমি যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে মারা যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। তাবুকের যুদ্ধ সংগঠিত হলো, সেই সময় তিনি যুদ্ধে বের হচ্ছেন। আল্লাহর রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল আপনি দোয়াটি করে দেন আমি যেন এই যুদ্ধ আর ফিরে না আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতে গিয়ে তার শহীদের দোয়া করছেন না। সেই সময় তিনি যুদ্ধই চলে গেলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধই শহীদ হলেন না বটে, কিন্তু তাবুকের যুদ্ধের শেষে তিনি খুব গুরুতর অসুস্থ হলেন। তিনি সেই জায়গায় জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। মুসলিম জাতি লাস্ট যেই কথাটি এখানে বলার সেটি আপনাকে বলে আমি আমার আসল উদ্দেশ্যের দিকে যাচ্ছি। আল্লাহর রাসূল সেই তাবুকের মাঠেই তাকে সেই জায়গায় দফন করবেন বলেন, তার জানাজার নামাজ পড়ালেন। আর তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খনন করার পর সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি সেই আব্দুল্লাহকে নিজে হাতে আমরা সবাই নিয়ে যখন যাচ্ছি সেই সময় গিয়ে দেখছি এমন একটি লোক সেই কবরে দাঁড়িয়ে আছেন, এমন একটি লোক সেই কবরে দাঁড়িয়ে আছেন। সেই সময় আমি লোকটিকে দেখে বললাম, আজকে যদি এই জায়গায় আব্দুল্লাহ না হয়ে আমি হতাম তাহলে আমার ভাগ্য উজ্জ্বল হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে, নিজের জীবদ্দশায় মাত্র 5 জনের কবরে নেমেছিলেন, তাদের মধ্যে একজন এই সম্মানীয় ব্যক্তি। এত তার ভাগ্য উজ্জ্বল রে, সেই ব্যক্তির কবরে নেমেছেন। আজকের দিনে যদি আল্লাহর রাসূল সেই জায়গায় এই আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আল্লাহর রাসূল তাকে কবরে রাখছেন আর তার জন্য দোয়া করে বলছেন, ইয়া রব্বে, এ আমার রব্বে কারীম, তোমাকে আমি আজকের দিনে বলছি এই লোকটিকে যাকে আমি কবরে রাখছি, এরকম যুবককে, এই যুবকের উপর আমি রাজি হয়েছি, এই যুবকের উপর তুমি রাজি হয়ে যাও। মুসলিম জাতি আপনাকে এই সমস্ত ঘটনা শুনিয়ে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত যুবকদের, এই সমস্ত যুবকেরা আজকে যারা পথ হারা হয়েছে, আজকে যারা ইসলামের পথকে ছাড়ছে, আজকে যারা এইরকম দুনিয়ার রঙিনীতে, এইরকম দুনিয়ার আনন্দ উৎসবে মেতে গিয়ে তারা শরীয়তকে ভুলে যাচ্ছে, ইসলামকে ভুলে যাচ্ছে, ইসলামকে ছেড়ে দিয়ে ওই সমস্ত উগ্রবাদী লোকদের পাশে, ওই সমস্ত উগ্রবাদী লোকদের পিছনে তারা ঘুরছে, ওই সমস্ত নেতাদের পিছনে ঘুরছে, যারা তাদের লাঠি ডান্ডা শেখাচ্ছে, যারা তাদের আইটেম বম বানানো শেখাচ্ছে, যারা তাদেরকে ঝগড়া শেখাচ্ছে, যারা তাদেরকে শেখাচ্ছে এই সমাজের মধ্যে শান্তিকে শেষ করে এই সমাজের মধ্যে অশান্তিকে টেনে আনতে হবে, ওই সমস্ত রাজাদের মধ্যে, ওই সমস্ত নেতাদের পিছনে তারা ঘুরে। তারা ওই নেতারা তাদেরকে কেন বলে না যে তোমরা আল্লাহর পথে এসো? ওই সমস্ত নেতারা তাদেরকে কেন বলে না যে তোমরা ওই নবীর পিছনে যাও, যেই নবী তোমাদেরকে ওই অন্ধ
অন্ধকার থেকে, ওই সমস্ত জুলম অত্যাচার থেকে বের করে তোমাদের শান্তির পথে এনেছিল, তাদের পথে কেন ডাকছে না? তাদের একটি উদ্দেশ্য, এই সমস্ত যুবকদের ঘাড় দিয়ে, এই সমস্ত যুবকদের ঘাড়ে বন্দুক রেখে, এই সমস্ত যুবকের ঘাড়ে তাদের লাঠি রেখে তারা নিজের সিংহাসন তারা অর্জন করতে চায়, তাদের সিংহাসনে তারা বসতে চায়। এই যুবক আপনাদের ইউজ করে ওই সমস্ত নেতারা তারা আনন্দ উৎসব, তারা উজ্জ্বল জীবন তারা করতে চাইছে, আর আপনাদের জীবনকে তারা নষ্ট করতে তারা চাইছে। আপনারা যেন ওই সমস্ত নেতাদের পিছনে গিয়ে আপনার জীবন ভাগ্য পুড়ে যায়, আপনার জীবন নষ্ট হয়। আপনাকে এই কথা বলে দিয়ে আমি কোনো রকমের আপনার উপরে অ্যাটাক করতে চাই না, আপনাকে শুধু এই কথা বলতে চাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এসো এই পথে সম্মান আছে, এসো ইসলামের পথে সম্মান আছে। এই যুবক আমি তো তোমাদেরকে বেছে নিয়েছিলাম, এই যুবক আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে নিয়েছি, এই যুবক আমি তোমাদের ব্যাপারে আল্লাহকে বলে রেখেছি, তোমরা যদি পাহাড় সমান সমুদ্র সমান গুনাহ করে আসো আর আল্লাহর দিকে তোমরা ধাপিত হও, তোমাদের জন্য আমি স্পেশাল জান্নাত আল্লাহর কাছে চেয়ে রেখেছি। আরে তোমাদের জন্য স্পেশাল পজিশন আমি চেয়ে রেখেছি। 7 প্রকারের লোকেরা ওই সমস্ত স্পেশাল পজিশন পাবে, তার মধ্যে একটি পজিশন তোমার আছে, আমি তোমার জন্য চেয়ে রেখেছি। ওই পজিশন তুমি নিবে না। কে তোমাকে আছে দুনিয়ায় দিয়ে দিবে? আমি ছাড়া কে তোমাকে সেই দিন জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারে? আরে তুমি শুনে রাখো, তোমার বাপ আদমের কাছে এই সমস্ত লোকেরা যাবে, তোমার বাপ আদম বলে দিবে আমি পারবো না। তোমার বাপ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, সে বলে দিবে আমি পারবো না। তোমার বাপ মুসা আলাইহিস সালামের কাছে যাবে, সে বলে দিবে পারবো না। সে তারপর তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, সে বলে দিবে পারবো না, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন আর এক এক করে সমস্ত লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। কোন সমস্ত লোকেরা? ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর দিকে ধাপিত হয়েছে, যারা মুহাম্মদকে ভালোবাসতে শিখেছে, যারা মুহাম্মদের পথে চলতে শিখেছে, ওই সমস্ত লোকদের নয় যারা আল্লাহর রসুলের পথকে ছেড়ে দিয়ে আল্লাহর রসুলের সাথে সারা শত্রুতা শুরু করেছে। মুসলিম জাতি, আজকে এই সময় আপনার 5 মিনিট নিয়ে ফেললাম, আজকের ভাষণ দিয়ে আপনাকে বলতে চেয়েছি, আজকে আমাদের সমাজ এইরকম কুলসিত হলো কেন? আমাদের সমাজ ওইরকম নোংরা হবে কেন? আমাদের সমাজের যুবকরা ওই সমস্ত পথে যাবে কেন? তাদেরকে এত ইসলামের পথে আসতে হবে, তাদের এত দুটি হাতকে বেঁধে রাখতে হবে, তাদের দুটি হাতকে বদ্ধ করে দিতে হবে, তাদের এত দুটি হাতকে পিছন থেকে বেঁধে দিতে হবে। তাদের এই দুটি হাত ভালো কাজ করবে, নচেত এই দুটি হাত বদ্ধ থাকবে। তাদের এই মুখ দিয়ে আল্লাহর জিকির হবে, আল্লাহর কথা হবে, ইসলামের পথের কথা হবে, মসজিদে এসে তাদের আল্লাহ বিল্লাহ হবে, জিকির আজকার হবে, নচেত এই মুখকে বন্ধ করে দিতে হবে। টেপ আঠা দিয়ে যদি না হয় তাহলে সেলাই করে বন্ধ করতে হবে, তাকে বন্ধ করতেই হবে। তবে এই দুটি চোখ যদি কোরআনের কথা না দেখতে পায়, ইসলামের কথা না দেখতে পায়, শরীয়ত ইসলামীকে না দেখতে পায়, তাদের এই দুটি চোখ যদি অন্ধকারের পথে যায়, ওই সমস্ত শরীয়ত বিরোধী পথে যায়, তাহলে দুটি চোখকে বেঁধে দিতে হবে, এই দুটি চোখকে সেলাই করে দিতে হবে, তাছাড়া তার পরিত্রাণ নেই। এই ব্রেন যদি তার ইসলামের পথের কথা না ভাবে, ওই সমস্ত শত্রুতার কথা ভাবে, এই ব্রেনকে মাফ করে দিতে হবে, এই ব্রেনকে বন্ধ করে দিতে হবে। এই কান যদি শরীয়তের কথা না শুনে, ইসলাম ছাড়া অন্য কোনো কথা শোনার চেষ্টা করে, এই কানকে বন্ধ করে দিতে হবে। নচেত যুবক, আপনার ভবিষ্যৎ খারাপ আছে, নচেত আপনার ভবিষ্যৎ খারাপ এমন রয়েছে, আপনাকে জাহান্নামের পথ ছাড়া আর কোনো পথ আপনার জন্য থাকতে পারে না। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি গফফার, তুমি সত্তার, তুমি রহমান, তুমি রহিম, আমাদের সবাইকে সদাঘাত তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যতদিন আমরা ধরার বুক থাকবো, আল্লাহ তুমি আমাদের ইসলামের পথে রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ দেশের অবস্থা তুমি অনেকটাই আমাদের কথা শুনে ভালো করেছো। আজকে ওই সমস্ত লোকেরা যারা আজকে 400 পারের নারা দিয়ে এই ইসলামকে তারা মেটাবার চেষ্টা করেছিল, তাদের তুমি শিক্ষা দিয়েছো আল্লাহ। তাদের আজকে ওই সমস্ত কথাগুলো তারা ভুলে আজকে তারা নরমের পথে এসছে। আল্লাহ তোমারই হাতে তো সমস্ত দিক রয়েছে, তোমার হাতে ওই সমস্ত বেড়ি রয়েছে, তোমার হাতে ওই সমস্ত লাঠি রয়েছে। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করো। আল্লাহ যেন আমরা ইসলামের পথে ফিরে এসে আল্লাহ আমরা ভাই ভাই হই, আল্লাহ আমরা ঐক্য হই, আল্লাহ আমরা এই আমাদের অঞ্চলের জন্য, জালালপুর অঞ্চলের জন্য খাস করে দোয়া করছি। আল্লাহ সমস্ত এইরকম সমস্ত আমাদের মধ্যে যেই কুলসতা রয়েছে, ওই সমস্ত নোংরা কাজ রয়েছে, সমস্তকে আমাদের ভুলিয়ে দিয়ে আল্লাহ তুমি আমাদের ভাই ভাই করে দিই। আল্লাহ এক অপরের সাথে মিলেঝুলে আল্লাহ শরীয়তের উপর আমল করে আমাদের থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি পুরো দেশে শান্তি আনো, আল্লাহ যেন আমরা ইসলামের পথে থেকে পাক্কা সাচা মুসলিম হয়ে আমাদের মৃত্যু হয়, তা তুমি তৌফিক দান করিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ অবশেষে দোয়া করছি, আল্লাহ আমি গুনাহগার তোমার বান্দা, আল্লাহ আমার
মৃত্যু হবে, আল্লাহ মৃত্যুর পূর্বে তুমি পাক্কার সাথে মুসলিম করে জান্নাতুল ফেরদাউস দান করে আমাদের মৃত্যু দিও। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমরা অনেক কাবিরা গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিই। আল্লাহ তুমি আমাদের সঠিক পাক্কা মুমিন করে দাও। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের মধ্যে যেনারা কবরবাসী হয়েছেন তাদের তুমি জান্নাতবাসী করো। আল্লাহ আমিন। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।